সেই যমুনা, সেই যমুনা যদি হবে কথা বলছো না কেন তুমি? গঙ্গাকে দর্শন করে যমুনা ভেবে প্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, যমুনা আরে ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? তুমি উজান চালো কথা বলছো একবার কথা বল। নবদ্বীপের ফুলের বাগান দর্শন করে বৃন্দাবনের কথা মনে পড়ে গেল আমার গৌর হল। এই তো সে বৃন্দাবন কিবা ফুল বন, হ্যাঁ রে
যারা গোপনে গোবিন্দ ভজে তারা হলেন গোপী। গো মানে ইন্দ্র, পি মানে পেশন করা। গুরুচরণকে আশ্রয় করে নিজের ইন্দ্রিয়গুলিকে পেশন করে যে কৃষ্ণ ভজন পথে নিয়ে যেতে পেরেছে একমাত্র সেই হলো গোপী। তা যদি কেউ ভাবে যে একটু বৃন্দাবনে গিয়ে গোপী হয়ে আসে, জয় গো ভালো ছিল, আমার যেটা ছিল সেটাই দেন। এটা আমি পেছনে নিয়ে গিয়েছি, পেছনে ভগবানের সামনে আমার যেটা ছিল সেটা দেন। হ্যালো 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 জনিতাই, আমারটা থাক, এটা আমি এঁকে দিচ্ছি। নাম পাঠা কি বলেন দাদা? তাহলে যদি কেউ বলে বৃন্দাবনে গিয়ে আমি একটু গোপী হয়ে আসি, 1 বছর বৃন্দাবনে থেকেছে, গোপীদের মতো সাজা পোশাক পরিধান করেছে যেমন গোপীরা সাজে, তো গোপীদের মতো সেজেছে কিন্তু কখনো কৃষ্ণ ভজন করিনি, সে কি গোপী হতে পারবে? পারবে না। আবার একজন ব্যক্তি বৃন্দাবনে যাওয়ার তার সামর্থ্য নাই, ঘরে বসে গোবিন্দ ভজন করেছে, গোপনে হা কৃষ্ণ বলে কেঁদেছে, সেই ব্যক্তি গোপী হতে পারবে। মহাজন বলেন সাধু হও, সাধু সেজো না, গোপী হও, গোপী কখনো সেজো না। আমি গলায় বড় বড় তুলসীর মালা দিয়েছি, আমি গোপীদের মতো সাধুর মতো সেজেছি, হাতে জপের মালা নিয়েছি, তিলক দিয়েছি, কিন্তু কখনো কৃষ্ণ বলে আমি কাঁদলাম না, ওই সেজে কোনো লাভ নেই। শাস্তে হলে তাকে তার মতো করে সাধুতাকে ডাকো, বলে প্রেম ছাড়া ভক্তি ছাড়া তাকে কখনো কোনো দিনের জন্য পাওয়া যায়। জগতে যেটাই করো না কেন, মীরাবাই বললেন তুলসী পুঁজি को हरी मिले तो पूजी को एक झाड़, पाथर पूजी को हरी मिले तो पूजी को पहाड़, तीनों खा के हरी मिले तो बहुत भाई आजा, स्त्री छोड़ के हरी मिले तो बहुत भाई खजा, नित्य नहा हरी मिले तो जाल जंतराय, फल मूल खा के हरी मिले तो बादुड़ो बादराय, दूध खा के हरी मिले तो खाई को गोपवाला, मीरा कैसे बिना प्रेम से ভগবান আসে। পাথর পূজা করলে যদি ভগবান পাওয়া যায়, আমি বিশাল পর্বত পাহাড়কে পূজা করবো, দেখি ভগবান আসে। স্ত্রীকে ত্যাগ করলে যদি ভগবান পাওয়া যায়, জাগতিক জগতে যারা সংসারী হয়েছে তারা স্ত্রীকে পরিত্যাগ করলেই ভগবান পেয়ে যেতেন। শুধু নিরামিষ খেলে যদি ভগবান পাওয়া যায়, তাহলে যারা নিরামিষ সেবা করছেন তারা ভগবান পেয়ে যেতেন। মানে শুধু নিরামিষ খেলে কিন্তু কখনো কৃষ্ণ ভজন করলেন না, তাহলে ভগবান পাওয়া যাবে। নিরামিষ সেবা করো, তুলসীর মালা কণ্ঠে ধারণ করো, নারায়ণ সেবা পূজা করে যাই করো, ভজন সাধনটা ঠিক রাখতে হবে। ভজন সাধনের বিনা
তাকে কখনো কোনো দিনের জন্য পাওয়া যাবে না। তো শুধু যে কলিযুগে রাস হচ্ছে তা নয়, আবার ছন্দ চলে গেল মেন ছন্দ। রাধেশ্যাম, তো দেখুন বৃন্দাবনে কিন্তু রাস হয়েছিল। সে রাস হয়েছিল গোপনে, কোনো নারী ছাড়া পুরুষের যাওয়ার অধিকার ছিল না। কিন্তু রাসলীলাকে দেখবার জন্য একজনে গিয়েছিলেন গোপী রূপ ধারণ করে। তিনি কে বাবা? ভোলানাথ। মাথায় ঘোমটা দিয়েছে, শাড়ি পরেছে, যতই সাজুক ওই ভুড়ি মোটা মাথায় জটাটা লুকাতে মনে নেই। রাসমঞ্চে দাঁড়িয়েছিলেন মা যোগমায়া যোগেশ্বরী মানে পার্বতী। তো যখন দাঁড়িয়ে আছেন দেখছেন একজন গোপী আসছে। আর যত গোপী রাসমঞ্চের থেকে এগিয়ে আসে, রাসমঞ্চের নৃত্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মানে অধিকার নেই, তো সে প্রবেশ করেছে। তা মা পার্বতী এগিয়ে গিয়ে গোপীর সামনে দাঁড়িয়েছে। শ্বেত গোপী, তুমি কোথায় যাচ্ছ? আমি এসেছি রাসলীলা দর্শন করতে। রাসলীলা দেখতে এসেছো? তা গোপী, তুমিও নারী আমিও নারী, নারীর সঙ্গে মাথায় ঘোমটা দিয়েছো কেন? আসলে আমার এই বদনখানা আমি কাউকে দেখাই না, তবে দেখাই দুইজনকে, আমার নিজপতি আর ওই যে জগৎপতিকে ছাড়া কাউকে। ও, তুমি জগৎপতি আর নিজপতি ছাড়া বদন কাউকে দেখাও না? তো তাকে দেখছে পেটটা একটু মোটা, আবার যত এগিয়ে যায় কাছে অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। এখন মা পার্বতী তো চেনা গন্ধ। এই যে গোপী, তোমার অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন গো? মানে আমার যে স্বামী সিদ্ধি সেবা করে, তা হয়তো সেবা দিতে যে আমার বছরে লেগে গেছে, এই জন্য গন্ধ। ও তাই? হ্যাঁ বাবা, মাথায় ঘোমটা দিয়ে আছে তো মাঝে মাঝে গলার সাপটা বা নড়ে ওঠে। তো পার্বতীর মনে সন্দেহ হলো, আস্তে আস্তে পশ্চাতে মানে পেছন দিকে গিয়ে আঁচল ধরে যে না টান দিয়েছে, অমনি গলদেশে যে সর্পটা ছিল ফনা তুলে দাঁড়িয়েছে। কি স্বামী, তুমি তুমি কেন এসেছো গোপীরূপ ধারণ করে? পার্বতী, আমি এসেছি রাসমঞ্চে রাসলীলাকে দেখবার জন্য। ভুল করেছো স্বামী, তুমি গোপী বেশ ধারণ করেছো, কিন্তু গোপী হতে পারো। ওই সব অধিকার তুমি এখনো হওনি। ফিরে যাও, এই রাসলীলা দেখবার এখনো সময় তোমার হয়নি, তোমার দেহটা ভজনের উপযোগী হয়নি। ভোলানাথকে যখন রাসলীলা দেখতে দিলেন না, বড় ব্যথিত অন্তরে কেঁদে বলেছিলেন, পার্বতী তোমার জীবন ধন্য যে তুমি জগৎপতির চরণ সেবা করতে পেরেছো, কিন্তু আমার ভাগ্যটা কত খারাপ দেখো, আমি একবার জগৎপতির চরণ ভজন করব। ভোলানাথ প্রতিজ্ঞা করেছিলেন এই রাসলীলা একদিন না একদিন আমি দর্শন করবই, সেদিন আমার মনের আশা আমি পূর্ণ করব। আজ না হয় কাল, কাল না হয় পরশু। সেই ভোলানাথ কে হয়েছিল না কলিযুগে? কে হয়েছিল ভোলানাথ? আচ্ছা, তার আগে বলি, শিবের মাথায় জল ঢালেন কে? কি মায়েরা কেউ ঢালেন না? আচ্ছা, কলিযুগে কি শিব আছে?
শিব হলেন অদ্বৈত প্রভু। শিবের মাথায় যে জল ঢালি, শিবই হলেন অদ্বৈত প্রভু, ওই অদ্বৈতের মাথায় তো জল ঢালি না। তাহলে সত্য ত্রেতা তাপর তিন যুগে তিনি হলেন ভোলানাথ, কিন্তু কলি যুগে হলেন অদ্বৈত আচার্য। কেন? এটা জানতে হলে জানতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যখন রাজসহ যজ্ঞ করেছিলেন, যুধিষ্ঠিরকে ডেকে বলেছিলেন, দাদা তুমি যে যজ্ঞ করছো এই যজ্ঞে যেন কাউকে বাদ দিও না, সবাইকে নিমন্ত্রণ করো, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে সবাইকে বলো। যুধিষ্ঠির সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু রোহিদাসকে নিমন্ত্রণ করেন। সে নিচু কুলে জন্ম নিয়েছিলেন বলে ভাবলেন নিচু কুলে জন্ম নিয়ে সে ভক্ত হতে পারে। বাবা, জন্ম হোক যথা তথা, মানুষের কর্ম হোক ভালো, কর্মের গুণে তার কৃপা মেলে, জন্মের গুণে নয়। গ্রামে যদি কোনো ছেলে একটা ভালো চাকরি পায়, সে যাই হোক, যদি মুচির ছেলেও হয়, তাই গ্রামের লোক গর্ব করে বলে, জানো অমুক দাদার ছেলেটি বিশেষ ক্যাডার হয়েছে। কেউ কি বলে ওই মুচির ছেলেটা বিশেষ ক্যাডার হয়েছে? তাকে নিয়ে গর্ব করে আমাদের গ্রামের গর্ব সে। তাই জন্ম নয়, কর্মের বিচার কর। কৃষ্ণ, যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বললেন, কৃষ্ণ এই যে বিশাল বড় যজ্ঞ আমি করছি, এই যজ্ঞের যে একটি দায়িত্ব একার পক্ষে তো সম্ভব নয়। আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব, এই দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ? তো বলছেন আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব দিলাম দুর্যোধনের উপর। দুর্যোধন, কৃষ্ণ তোমার কি মাথা ঠিক আছে? আরে সে তো আমার শত্রু, শত্রুকে যদি এই দায়িত্ব দাও সে তো সব ধ্বংস করে ফেলবে। এখানে তত্ত্ব দাঁড়িয়ে আছে, তত্ত্বে কি বললেন? জগতে যে চোর চুরি করে বেড়ায়, চোরের সামনে একটা বস্তু রেখে যদি বলেন, দাদা আমার এই জিনিসটা তুমি একটু দেখে রেখো, ওই জিনিস কিন্তু আর কোনোদিন চুরি হবে না। তাই দেহের মধ্যে বিন্দুরূপী কৃষ্ণ ধন আছে, তাকে ধ্বংস করছে ষড়রিপু। এই ষড়রিপুকে গুরুদেবের চরণকে আশ্রয় করে বিন্দুরূপী কৃষ্ণ ধনকে চৌকি দিতে দাও, দেখবে কৃষ্ণ ধন দেখতে দেখতে ধ্বংস করার কথা ভুলে গিয়ে হা গোবিন্দ বলে গোবিন্দ। আচ্ছা কৃষ্ণ, তুমি পরিবেশনের দায়িত্ব কাকে দেবে? পরিবেশন এই দায়িত্ব দিলাম আমি ভীমের উপর। ভীম, তুমি কি জানো না কৃষ্ণ সে তোমার ভাই, সবসময় খাবো খাবো করে, আর তাকে যদি এই দায়িত্ব দাও সে তো সব ধ্বংস করে ফেলবে একাই খেয়ে। মহাজন বললেন এ জগতে যে খাই খাই করে তাকে পরিবেশনে দাও, দেখবে পরিবেশন করতে করতে সারা জীবনের মতো খাওয়ার কথা ভুলে যাবে। আচ্ছা কৃষ্ণ, সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, তুমি কোনো দায়িত্ব নেবে না প্রভু? দাদা কে বলেছে আমি দায়িত্ব নেইনি? আমি যে সে কবে থেকে দায়িত্ব নিয়ে বসে আছি। কি দায়িত্ব জানো? যে দায়িত্বটা জাগতিক জগতে আমরা কেউ নিতে চাই। একটা যজ্ঞ হলে সবাই এক একজন দায়িত্ব নেয়, কিন্তু এই দায়িত্বটা সহজে কেউ নিতে চায়। এই দায়িত্ব জানো দাদা গো, যখন তোমার যজ্ঞে বহু দূর দূরান্ত থেকে আমার ভক্তগণ আসবে, সাধুগুরু বৈষ্ণবে আসবে, আমি গিয়ে ওই যজ্ঞের বাহির দ্বারে গিয়ে দাঁড়ায় থাকবো। যত ভক্ত আসবে ওই ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে আমি কি করিব জানো? আমার দুটি নয়ন জলে চরণ আমি ধরেছি। আমার দুটি নয়ন জলে ছড়া
ধোয়ায় দিব। আমার এমন ভাগ্য কবে বা হবে, নয়ন জলে চরণ ধোয়ায় দিব। আমার এমন ভাগ্য হবে বা হবে, দুটি নয়ন জলে চরণ ধোয়ায় দিব। আমার এমন ভাগ্য হবে বা হবে, দুটি নয়ন জলে চরণ ধোয়ায় দিব। আমি কত জনমে দুটি নয়ন জলে চরণ ধোয়ায় দিব। আমি কত জনমে আমি আপন রাধি, দুটি নয়ন জলে চরণ আমি ঘুমাইয়ে দিব। এ কি বলছো কৃষ্ণ? তুমি কেন নয়ন জলে ভক্ত চরণ ধৌত করবে? দাদা, পূর্ব জন্মে অপরাধ করেছি, বৈষ্ণব অপরাধ, তাই এ জন্মে ভক্তের চরণ বিনা তো আমার আর কোনো গতি নেই। কৃষ্ণ, তুমি পাপ করেছো। কি পাপ করেছো তুমি? আর কবে বা পাপ করেছো? পাপ করেছি কবে জানো? ত্রেতা যুগে রাম অবতারে আমি আমার পরম বৈষ্ণব রাবণকে বধ করে আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ। এ কি বলছো? রাবণ তো দুরাচারী, পাপাচারী, তাকে বধ করে তোমার কেন অপরাধ হলো? না দাদা, রাবণ দুরাচারী ছিলেন না, তার হৃদয়ে প্রেম ভক্তি ছিল, সেটা কেউ দেখতে পারে। অনেকের আছে দেখবেন বাহিরটা কঠিন, ভিতরটা নরম, অত্যন্ত কোমল, কিন্তু উপরে উপরে সবাইকে দেখায় কত কঠিন, কিন্তু ভিতরে অনেক কোমল, সবার জন্য অনেক মায়া মমতা ভালোবাসা। যদি কোমল না হবে, রামচন্দ্র যখন রাবণের সাথে যুদ্ধ করছেন কিছুতেই পরাজিত করতে পারছেন। তা বিভীষণ রাবণকে ওই রামচন্দ্রকে ডেকে বলেছিলেন, প্রভু দয়াময়, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছে। আমার দাদা রাবণ শক্তির উপাসনা করে প্রাণে বেঁচে আছে। শক্তি মানে দেবী দুর্গার তপস্যা করে আরাধনা করে সে প্রাণে বেঁচে আছে। তাকে যদি মারতে হয়, দুর্গা পূজা করবার প্রয়োজন। তা রামচন্দ্র বলেন, বিভীষণ, দুর্গা পূজা না হয় আমি করবো, কিন্তু আমার দলে তো সব বানর, হনুমান, একজন তো ব্রাহ্মণ না। ব্রাহ্মণ ছাড়া কে করবে দুর্গা পূজা? কোথায় পাবো ব্রাহ্মণ? দয়াময়
তুমি জানো সারা লঙ্কার মধ্যে একজনই সুবিজ্ঞ ব্রাহ্মণ, একজনই পুরোহিত আছেন, তিনি হলেন আমার দাদা রাবণ রাজা। আমার দাদা রাবণ। ও বিভীষণ, তোমার কি কথা ঠিক আছে? আমি রাবণ বধের জন্য দুর্গা পূজা করব, আর সেই রাবণ কিনা আমার এই পূজার ব্রাহ্মণ হয়ে আসবে, তোমার কি কথা ঠিক আছে? বিভীষণ বললেন, প্রভু তুমি জানো না পুরোহিত মানে কি? পুর মানে নগর বা গ্রাম, হিত মানে মঙ্গল, যে সারা নগরের মঙ্গল করে সেই তো পুরোহিত। পুরোহিতকে যদি একবার টাকা যায়, পুরোহিতকে আসতেই হবে, এটাই তার নিয়ম। তাকে নিমন্ত্রণ করলে যেতেই হবে। তুমি একবার আমার দাদা রাবণকে নিমন্ত্রণ পাঠাও, দেখবে আমার দাদা রাবণ ঠিকই আসবে। নিমন্ত্রণ করতে যাবে কি? মানে লক্ষণকে পাঠাও। লক্ষণ চিন্তা করছে শত্রুর বাড়ি যাব, একা যাব, যদি একা পেলে আমাকে বধ করে দেয়। কোমরে একটা ছোট্ট ছুরি নিয়েছে। রামচন্দ্র সেটা দেখতে পেয়েছে। রামচন্দ্র বললেন, লক্ষণ যাচ্ছ পুরোহিত নিমন্ত্রণ করতে, কোমরে আবার ছুরি নিয়েছো বুঝি? ফেলে দাও। আমার বিশ্বাস রাবণ তোমার কোনো ক্ষতি করবে না, ফেলে দাও ছুরি। তবু লক্ষণ শুনলো না। যদি কোনো বিপদ হয়, এই ছুরিটা দিয়ে অন্তত আত্মরক্ষা করতে পারবে। লক্ষণ যখন ধীরে ধীরে লঙ্কায় গেছে, এদিকে মন্দাদরি মা আমার তার 1 লক্ষ পুত্র হারিয়ে আর 100 লক্ষ নাতি হারিয়ে ওই ঘরের দুয়ারে বসে হা পুত্র বলে পুত্র শোকে কাঁদে। যাতে একটা পুত্র এসে আমায় একবার মা বলে ডাকে। লক্ষণে গিয়ে ডাক দিয়েছে, মা। মামা কে কে আমায় মা বলে ডাকলে? তাকে দেখছে লক্ষণ এসেছে। ও লক্ষণ, এসেছিস বাবা? লক্ষণকে নিয়ে সোনার সিংহাসনে বসতে দিয়েছে। চরণ ধৌত করতে হবে, তাই একটা ঘটিতে করে জল এনে চরণ ধৌত করতে গেছে। এদিকে রাবণের কানে সংবাদ গেল যে রামচন্দ্রের ভাই লক্ষণ এসেছে আমার বাড়িতে। উন্মত্ত পাগলের মতো ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে দেখে ওই লক্ষণকে সোনার সিংহাসনে বসিয়ে মন্দাদরি চরণ ধৌত করতে গেছে। রাবণ ডাক দিয়েছে, ওগো মন্দাদরি, তুমি তো 1 লক্ষ পুত্র হারিয়েছ, 100 লক্ষ নাতি হারিয়েছ। তুমি কি পারলে না মন্দাদরি সোনার সিংহাসনে না বসায়ে লক্ষণকে নিজের কোলে নিয়ে বসাতে? তুমি কি পারলে না লক্ষণকে নিজের কোলে বসাতে? একই আবার জাগতিক জগতের জল নিয়ে তার চরণ ধৌত করতে গেছো? ওগো মন্দাদরি, তুমি কি পারলে না মন্দাদরি জাগতিক জগতের জল না দিয়ে তোমার নয়ন জলে চরণ ধোয়ায়ে? নয়ন জলে চরণ তুমি কি পারলে? নয়ন জলে চরণ
চরণ ধোয়ায়ে দিতে তোমার মানব ধন্য হতো তোমার নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতে। আমার এই মানব জন ধন্য হতো নয়ন জলে ছড়ো যদি ধোয়ায়ে যদি তোমার নয়ন জল দিয়ে লক্ষণের চরণ দুটি ধৌত করতে তোমার এই মানব জীবনটাই ধন্য হয়ে যেত। যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি কাঁদে, কত যোগীগণ কাঁদে, সেই রামচন্দ্রের ভাই এসেছে বাড়িতে, তা পারলে না তোমার নয়ন জল দিয়ে চরণ ধোয়া। তোমার নয়নে কি এতই জলের অভাব পড়েছে যে বাহ্যিক জগতে জল দিয়ে চরণ ধৌত করছে? রাবণ রাজা লক্ষণকে ডাকছে, লক্ষণ একবার আয় তো দেখি আমার বুকে। ওরে 1 লক্ষ পুত্র হারিয়ে আমার এই বুকটা না কষ্টে শুধু খা খা করছে, একবার আয় না বাবা। তোকে বুকে জড়িয়ে ধরে আমার তাপিতে পড়া মানুষ দল করে। কিন্তু লক্ষণে যেতে পারছে না, কেন জানেন বাবা? ওই যে কোমরে ছুরি আছে, কাছে গেলে যদি ছুরিটা পেয়ে যায়, বারবার হাত দিয়ে এমন করে ঢাকা দিচ্ছে। রাবণা দেখতে পেয়ে বলে, ওরে লক্ষণ, এসেছিস আমার বাড়িতে, আবার কোমরে ছুরি নিয়ে এসেছিস? আসতে হবে, আমার কাছে আসতে হবে। বল তো দেখি তুই কেন এসেছিস আমার বাড়িতে? দেখো, এই যে মহারাজ রাবণ, আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করবে রাবণ বধের জন্য, তাই আমি তোমাকে পুরোহিতে নিমন্ত্রণ করতে এসেছি। যেই না কথাটা বলেছে, আমার রাবণ রাজা বললেন, লক্ষণ একটু দাঁড়া, আমি একটু সেজে আসি। কোন সাজ? এই রাজ ঐশ্বর্য, এই সাজে তো আর ভগবানের চরণে যাওয়া যাবে না, এই সাজে যাওয়া যাবে না। তাই ভগবানের চরণে যেতে হলে যে সাজে তার চরণে যাওয়া যাবে, সেই সাজেই আমি সেজে আসি। কেননা বিষয় বাসনা নিয়ে ভগবানের চরণে যাওয়া যায় না। যদি যেতে হয় বিষয় বাসনা পরিত্যাগ করে, তবেই তো ভগবানের চরণে যেতে হবে। যখন রাবণ চলে যাচ্ছে, লক্ষণ মনে মনে বলছে, রাবণ মনে হয় আমার কথা বুঝতে পারে। এই যে মহারাজ রাবণ, আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করছে রাবণ বধের জন্য। রাবণ চিৎকার করে উঠেছে, লক্ষণ তুই কি ভাবছিস? আমি কিছু শুনতে পারিনি, আমি সব শুনতে পেয়েছি, তবে একটু দাঁড়া, একটু সেজে আসি। রাবণ আর লক্ষণে যাচ্ছে দুর্গা পূজার জন্য। রাবণ পুরোহিত হিসেবে যাচ্ছে। মা মন্দাদরী লক্ষণকে ডেকে বললেন, বাবা লক্ষণ, আমার তো সন্তান নাই, তুই আমার মা বলে ডেকেছিস। বাবা, আমি পারলে পারতাম আমার স্বামীকে আটকে রাখতে, তবু তোকে তোর সঙ্গে যেতে দিচ্ছি। বাবা, দুর্গা পূজার পুরোহিত নিমন্ত্রণ দিতে এসেছিস, যেতে দিলাম, তবে আমাকেও একটা কথা দে বাবা। কি কথা মা? জগতে কি কোনো সন্তান চায় তার মায়ের সিঁথির সিঁদুর মুছে যাও, হাতের শাখা ভেঙে যাও? তাই তুই আমাকে এই কথা দিয়ে যা বাবা, আমার যেন জীবনের সিঁথির সিঁদুর না মুছে, হাতের শাখা যেন না ভাঙে। লক্ষণ বললেন, মা তাই হবে।
মন্দাদরের শিবির সিঁদুর মুছলো না, হাতের সঙ্গ ভাঙলো না কেন? আমাদের ধর্মের নিয়ম আছে, যারা শ্মশানে মরা পোড়াতে যায়, মরা পুড়িয়ে যতক্ষণ ঘরে না আসে তার স্ত্রী কিন্তু সাদা সিঁদুর ভাঙে না, সিঁদুর মোছে না। কিন্তু রাবণকে যারা পোড়াতে গিয়েছিলেন তারা আর কখনো কোনোদিন ফিরে আসেনি। তার সৎকার করে ওই খবরটা নিয়ে কেউ ফিরে আসেনি, আর মন্দাদরের সিঁদুরও মোছেনি, সাদাও ভাঙে। সেই রাবণ, তাকে বধ করে রামচন্দ্রের হয়েছিল বৈষ্ণব অপরাধ। এই রাবণ তো আর কেউ নয়, এই রাবণ কুম্ভকর্ণ ছিলেন স্বর্গের দ্বারী জয় আর বিজয়, যারা অভিশাপে অসুর কুলে জন্ম নিয়েছিলেন। অসুর কুলে জন্ম নিয়েছিলেন, কিন্তু অন্তরে ছিল প্রেম ভক্তি, কাউকে দেখাতে পারি। বাবা, আজকে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, ওই রাবণকে বধ করে যে অপরাধ করেছিলাম আমি আগে, আজ এই বৈষ্ণবের চরণ ধৌত করে সেই পাপ থেকে মুক্তি পাবো। তার বাহির দ্বারে গিয়ে ভগবান দাঁড়িয়ে আছে, একজন করে ভক্ত আসছে, ভক্তের চরণ ধৌত করছে নয়নের জ্যোতি। এই দায়িত্বকে আমরা কেউ নিতে চাই বলুন তো? আমরা যদি বলি এই আজকে ভক্ত সভা হবে কিংবা ভক্ত আসবে, যা কেউ কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করে দিস, আমরা অনেকে বলি ও কাজ আমরা করতে পারবো না, বা অন্য দায়িত্ব না। কৈলাস থেকে ভোলা মহেশ্বর এসেছিল পার্বতীকে। পার্বতী বললেন, দেখো স্বামী, যে চরণ পাওয়ার লাগি তুমি সাধের কৈলাস পরিত্যাগ করি শ্মশানে বসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদো। সেই ভগবান কেমন নয়ন জলে ভক্ত চরণ ধৌত করে দিচ্ছে। ও স্বামী, ভগবান যদি আমাদের চরণ ধৌত করে দেয়, এতে যে অপরাধ হবে না পার্বতী? ওই চরণ আমার জীবন ধন, ওই চরণ পাবো বলে আমি ভোলানাথ হয়েছি। কৃষ্ণ কোনদিন আমার চরণ ধোয়াতে পারবে না, তাই আড়ালে গিয়ে ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করেছে, যাতে চিনতে না পারে। অন্তর্যামী ভগবান তো ঠিক অন্তরে জানতে পেরেছে। এক ভক্তের চরণ ধৌত করতে ব্যস্ত কৃষ্ণ, আর এই সুযোগে ওই কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে ভিতরে প্রবেশ করতে গেছেন ভোলানাথ। যেই না ভিতরে প্রবেশ করতে গেছে, কুকুর রূপধারী ভোলানাথের চারটে চরণ চেপে ধরেছেন ভগবান, চেপে ধরে কাঁচের সাথে বেঁধে ফেলেছে। ভোলানাথ বলে, কৃষ্ণ চরণে ছেড়ে দাও, ছেড়ে দাও চরণ। ভোলানাথ, ছাড়বো বলে তো তোর চরণ আমি ধরি, আমি চেয়েছিলাম তোর মতো বৈষ্ণবের দুটি চরণ আমি সেবা করব, কিন্তু আমার ভাগ্যটা এত ভালো, কুকুর রূপ ধারণ করে এখন হয়েছে তোর চারটে চরণ। তোর চারটে চরণ আমায় সেবা করবার সুযোগ দিবি। চরণে চারটে হৃদয়ে জড়ায় ধরে ভগবান নয়ন জলে ভোলানাথের চরণ চারটে ধৌত করে দিয়েছি। ভোলানাথ কেঁদে বলে, ওগো ভগবান, আজ যেমন আমার চরণ ধৌত করে দিবে, আমি তো কিছু করতে পারলাম না, তাই আগত কলিযুগে আমি আর ভোলানাথ হয়ে যাব না। ওই কলিযুগে আমি যাব অদ্বৈত আচার্য রূপে, আর তুমি যাবে নদিয়ার নিমাই রূপে। যেদিন তুমি নদিয়ার পথে পথে হে মদণ্ড বাহু উত্তোলন করে হরিনাম কৃষ্ণ নাম গাইবে, আমি তোমার থেকে 52 বছরের বড় হয়েও তোমার চরণ দুখানা হৃদয়ে ধরে কি করবো জানো?
হে গোবিন্দ, যেদিন আমি চরণ হৃদয়ে ধরবো, আমি কাঙাল বলে যেন চরণ ছাড়া যেন চরণ ছাড়া কোনো যেন চরণ ছাড়া কোনো মনে আমি কত জগমে আপনার যেন চরণ ছাড়া কোনো আমি কত জন্মে আপনার যেন চরণ ছাড়া কোনো নারে আমি কত জন্মে কত জন্মে আমি আপনার চরণ ছায়া কোনো আমার ওই চরণে সেদিন যেন আমি কাঙাল বলে দিও না ফেলে যেন ওই চরণে মনে থাকে যেন ওই চরণে মনে থাকে তোমার ওই চরণে মনে থাকে তোমার ওই চরণে মনে থাকে আমি আর কোনো ভান চাই না দাদা, সারা করো না গো, আমি কোনো দান চাই না দয়া, তোর ছাড়া করো না গো। আমার ওই চরণে মন্দির থাকে। সেই ভোলানাথ কলিযুগে যেন অদ্বৈত আচার্যদেব আজকে ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান দেখলেন যে রাসলীলা বৃন্দাবনে হয়েছিল, ভোলানাথের মনোবাসনা পূর্ণ করতে পারেনি, আজকে কলিযুগে আবার রাসলীলা করে আমি তার মনোবাসনা পূর্ণ করব। আমার কয়েকজন ভক্ত, কৃষ্ণ ভক্ত বাবা দাদা ভাইরা দক্ষিণা দান করেছেন, দুইজনে 500 টাকা করে দান করেছেন, দাদা ভাই 200 টাকা দান করেছেন। সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, গোবিন্দ সকলকে যেন দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে। আর আমার এই কাকুকেও 200 টাকা দান করেছেন, এই দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যাবে। তাই হরি বল হরি বল। হরি বল ও খোলো করো তারে, খোলো করো তারে গোরা, শুনে শুনেও করিয়া ও খোলো করো তালে ওরা খোলো করো তালে তোরা
জায়গা বলি যদি ভালো জায়গা মাত্র পরম দয়াল শ্রী গুরুর চরণ লক্ষ্য দিতে হলে আপন আপন গুরু চরণের লক্ষ্য দাও হরি বল রমন করতাল বেজে বলে করতাল করতাল এক হাতে তো করতাল বাজে না সবাই মিলে একটু করতাল দেবো আমার তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া আজ হাত তোলো সবাই তুলানিয়া নেচে নেচে যা সবাই Hare
যে মনোবাসনা নিয়ে দান করেছেন মনোবাসনা পূর্ণ করে এবং দীর্ঘায়ু দান করেন গোবিন্দ সকলের আশীর্বাদ করবেন তাই গৌর হরি বল হরি বল। এবার মহাপ্রভু নৃত্য দেখে সকলে একে একে নৃত্য করছে। এই যে শ্রীবাস আমার শ্রীবাসে নাচে শ্রীবাসে নাচে শ্রীবাসে নাচে আমার শ্রীবাসে নাচে ওই মহাপ্রভু তালে তালে শ্রীবাসে নাচে ওই না মহাপ্রভু তালে তালে শ্রীবাসে নাচে আমার গলা ধরে নাচে গানা ভাই নাচে ওই রাধা ভাবে ওই না এলো ভাবি বিপুলি বাজা নাচে নাচে নিতাই নাচে আমার নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচে নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই। সকলের নৃত্য দেখে আরেকজন নৃত্য করছে সব থেকে বয়স বেশি তার আর বেশি নৃত্য করছে। বাবা যার বয়স বেশি সে কি ভালো নৃত্য করতে পারে? তখন তো হাত পায়ে শক্তি থাকে না। কিন্তু আজকে তিনি বেশি নৃত্য করছেন আর বলছে আমি পেয়েছি এতদিন আমি যা চেয়েছি আজকে আমি তাই পেয়েছি। তিনি কে? অদ্বৈত নাচে ওই অদ্বৈত নাচে অদ্বৈত নাচে ওই মোটামুটি পাকাদারি অদ্বৈত নাচে মোটামুটি পাকাদারি অদ্বৈত নাচে ওই ভব ভব শব্দ করে অদ্বৈত নাচে অদ্বৈত নাচে বাসুদেব ঘোষে করে করো তুমি নাচ
করেছেন। আর এখান থেকে আরেকজন ভক্ত তিনি 100 টাকা দান করেছেন, একটা গুরু 100 টাকা দান করেছেন। আর দাদা ভাই আমার বাবাকে 100 টাকা দান করেছেন, তো আশীর্বাদ করবেন। আর আমার কাকুকে 100 টাকা দান করেছেন, তো সকলে আশীর্বাদ করবেন যে মনোবাসনা দান করেছেন। ভগবান যেন সকলের মনোবাসনা পূর্ণ করেন, দীর্ঘায়ু দান করেন, সুস্বাস্থ্য দান করেন এবং প্রত্যেকটি হরিবাসরে গিয়ে এমন দান করবার মতো সামর্থ্য যেন গোবিন্দ সকলকে দান করে ওনাদের জন্য আশীর্বাদ করবেন। তাই গৌর হরি বল। মনোময় বৃন্দাবন ধাম, বৃন্দাবনে ভগবান পরের পাশে থেকে পড়েনি এই উত্তর রজনীতে একাকিনী যমুনার কোলে ভগবান আমার দাঁড়িয়েছে। দেখতে পেলেন আকাশে শরৎকালের পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে। আচ্ছা, সব থেকে রাস পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি। হ্যাঁ, আজকে শরৎকালের পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখে গোবিন্দের মনে পড়ে গেছে গোপীদের কথা, ভক্তের কথা। ভগবান অপিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিশ্বদন্ত মানুষ যাত্রী ভগবান অপি অর্থাৎ ভগবান হইয়া ও কে শ্রীকৃষ্ণ তার রাত্রি কোন রাত্রি নয় গোপীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ভগবান। মামা আপনারা কার্তিক মাস দামোদর মাস পালন করেন তো, অনেক বাবারা মায়েরা আছে। 12টা মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাস ভগবানের অত্যন্ত প্রিয়। এই দামোদর মাসে এক মাস যদি কেউ প্রদীপ দান করতে পারে, তার 14 পুরুষ যদি নরকগামী থাকে 14 পুরুষ উদ্ধার হবে। এই দামোদর মাসে বৃন্দাবনের গোপীগণ এক মাস ভক্তি সন্ন সেবা, মানে কার্তিক মাসে যেটা নিয়ম সেবার মাস যেটা সেবা করা হয়, ভক্তি সন্ন সেবা করে প্রভাত কালে উঠে ভোরবেলা উঠে যমুনা স্নান করে ওই যমুনার তীরে বালুকা রাশি দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করেছিলেন ব্রজ সুন্দরী মা। কাত্যায়নী মহামায়ে মহাযোগে নদেশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে নমো। হে মা কাত্যায়নী, হে মা দশভুজা, একবার কৃপা করে দেখা দাও। তা মা কাত্যায়নী বলেছিলেন, হে ব্রজ সুন্দরী মা, বলো তোমরা কি চাও? আমাদের একটি মাত্র মনের আশা মা, যেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা পতি রূপে লাভ করতে পারি। হে ব্রজ সুন্দরীগণ, তোমাদের মনের আশা পূর্ণ হবে, তবে আজ নয়, শরৎকালের পূর্ণ রজনীতে যত গোপী তত কৃষ্ণ, এক একটা গোপীর পাশে একটা কৃষ্ণ থাকবে। সেদিন তোমরা কৃষ্ণকে পতি রূপে লাভ করে মনোবাসনা পূর্ণ পাবে। সেই গোপীদের কথা মনে পড়ে গেছে আজকে ভগবানের, তাই যমুনা শক্তিকে আশ্রয় করে রাসলীলা করবার জন্য সংকল্প করলেন ভক্তের ভগবান। দাদা ভাই তিনি 400 টাকা দান করেছেন, এই দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় এবং কৃষ্ণ ধানে ধনী হয়ে যেন মানব জীবন ধন্য করতে পারে। তাই হরি 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 বল। শারদ
মুখ উজ্জ্বল করতে পারি। দাদা ভাইরা অনেক দাদা ভাই দান করেছে, আর আমার বাবাকে আগে কাকুকেও দান করেছে। সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে যেন মানব জীবন ধন্য করতে পারে। হরি 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 বল। অসম্ভব সুন্দর প্রশ্নটি হবে। ফুলের মতো পান করবার আসে মাতার ভ্রমর বনে। দাদা ভাই তিনি 500 টাকা করলেন দান, ভগবান যেন চরণে দেয় স্থান এবং গোবিন্দ সকলকে দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করেন। আশীর্বাদ করি, আপনারা আশীর্বাদ করবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার দিদিমা তিনি 20 টাকা দান করেছেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন দিদিমাকে। যে কয়দিন পৃথিবীতে থাকুক যেন গোবিন্দ ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই গরিবকে যেন শেষের দিনে চরণ তরিতে করে ভগবানের পার করুন। হরি বল, হরি বল। আরেক দাদা ভাই তিনি 100 টাকা করলেন দান, ভগবান যেন পূর্ণ করে না সকল অনুষ্ঠান কৃষ্ণ পদে যেন মতি থাকে। হরি বল, হরি বল। জগতে কত ফুল আছে বলেন তো, কোন ফুল কৃষ্ণ সেবায় লাগে না? হয়তো ডুমুর ফুল কৃষ্ণ সেবায় লাগে না। অনেক বলে ডুমুর ফুল, শিমুল ফুল, পলাশ ফুল, এগুলো না। কোন ফুল কৃষ্ণ সেবায় লাগে না? যাদের দেহ ফুলের মধু শুকায়ে গেছে, এই দেহ ফুলের মধু শুকায়ে গেছে, দেহ ফুলের মধু শুকায়ে গেছে, এই দেহ ফুলের মধু শুকায়ে গেছে, ওই ফুল কৃষ্ণ সেবায় লাগে না রে। এই দেহ ফুলের মধু শুকায়ে ওই ফুল কৃষ্ণ সেবায় লাগে না রে, যাবে এই দেহ ফুলের মধু শুকায়ে গেছে। ঝরা ফুলে কৃষ্ণ সেবা হবে না, এঠো ফুলে হবে না, যে ফুলে মধু নাই সে ফুলে কৃষ্ণ সেবা হবে। তাহলে আমরা জানবো কি করে কোন ফুলে মধু আছে কোন ফুলে মধু নাই? তত্ত্বদর্শী বললেন দেহটা হচ্ছে বাগান, দেহ বাগানে প্রত্যেকের একটি করে ফুল আছে, দুইটা নয় একটাই ফুল, সেটা হচ্ছে যৌবন নামক ফুল। এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে। ভ্রমরটা কি না, কুসঙ্গরূপ ভ্রমর। দেখবেন যৌবন বয়সে মানুষ কুপথে চলে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। এই যৌবন ফুলের উপরে কুসঙ্গের ভ্রমর বসার আগে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে যৌবন ফুলটিকে চয়ন করে নিয়ে ভক্তির সুতা দিয়ে মালা গেঁথে যদি আমার গোবিন্দের গলায় পরানো যায়, এই যৌবন ফুল লাগবে গোবিন্দ। কবে আমরা গোবিন্দের চরণে ঝরে পড়ব? আজকে তুমি যদি একটু করে দাও, আমরা যে গোবিন্দ চরণে সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। একটু করে দিও না। তাই ভ্রমরগণ মধু পান না করে ফুলের পাশে গুনগুন স্বরে গান করছে। হে রাতরাতি ওই ছলমাতি, রাতরাতি ওই ছলমাতি,
মহারাজ মদনে মাতেও গর্ব চূর্ণ করিবে বলে ওই মদন মোহনাথ হৃদয় বজাইলে করিবে বলে মদন মোহননাথ মদনে মাতি ছোটকে ভাই 100 টাকা দান করেছি ভগবান তাকে যেন দীর্ঘ দান করে লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে আশীর্বাদ করবে। দাদা ভাই আমার এই দোহানি করছে কাকু চন্দ্রনাথ মন্ডল ওনাকে 100 টাকা দান করেছে তো আশীর্বাদ করবেন এই দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যাবে তাই গৌর জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিলানাথ দেবী বলতে জয় গৌর হরি হরি বল। আমার গোবিন্দের নাম হলো মদন মোহন মদনকে জয় করে গোবিন্দের নাম হলো মদন মোহন আর ভোলানাথ মদনকে দহন করে মানে পুড়িয়ে নাম হলো মদন দহন এই মদনের 5টি বাণ ছিল বাবা যে 5টি বাণ আমরা পড়েছি 5 হলো পঞ্চ বাণ কি কি মদন মাদন মোহন শোষণ স্তম্ভ চমিকে ভাই 100 টাকা দান করেছি তো আশীর্বাদ করি লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে কৃষ্ণ পদে যেন মতি থাকে দীর্ঘায়ু দান করে হরি বল হরি বল হরি বল। বাবা 5টি বাণ যখন দিয়েছিলেন ভোলানাথ ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা মদন বললেন বাবা আমি কি বাচ্চা ছেলে না নিজে বাণকে আমি খেলা করবো বলে বাণ যে কোনো বাণ নয় তুই যার উপর নিক্ষেপ করবি সেই তোর বর্ষটা স্বীকার করবে বলে বাবা বাণগুলো কেমন কাজ করে আগে তোমাকে মেরে পরীক্ষাটা করে কেমন ছেলে দেখেছেন সন্তান বাবার কথা বিশ্বাস হলো না বাবাকে বাণ নিক্ষেপ করেছে বাণ মেরেছে ব্রহ্মা কামে জর্জরিত হয়ে গেলে আর ব্রহ্মার মেয়ে সন্ধ্যা দেবী সামনে হেঁটে যাচ্ছে কান্তকে তাকিয়েছে কন্যার দিকে সন্ধ্যার সর্বদেহটা ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে যে বাবা হয়ে কান্তকে তাকিয়েছে সন্ধ্যার সর্বদেহটা পুড়ে কালো কয়লার মতো হয়ে গেল সন্ধ্যা বলল বাবা আমি আর বাঁচতে চাই আমার যে কলঙ্ক মেখে গেছে আমার দেহ কালো হয়ে গেল আমি বাঁচতে চাই ব্রহ্মার যখন জ্ঞান ফিরে এসেছে ব্রহ্মা বলল মা তুই কাঁদিস না বাবা এতে আমার কোনো দোষ নেই ওই মদন আমার উপরে বাণ নিক্ষেপ করেছিল বলে আজ আমার এই দোষ আমি তোর বাবা আশীর্বাদ দিলাম তোর দেহটা যে কালো হয়ে গেল আজ থেকে সন্ধ্যাবেলা যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা তোর নামে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করবে আমার আশীর্বাদে তাদের জীবনও আলোকিত হয়ে যাবে সন্ধ্যা হতে জানতো আপনারা মা আচ্ছা বলুন তো সন্ধ্যা কেমন দেখতে যখন সন্ধ্যা হয় কেমন দেখতে হয় পরিষ্কার তো কালো না অন্ধকার এই হচ্ছে সেই সন্ধ্যা যে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার নাশ করবে আমার ব্রহ্মার আশীর্বাদে তাদের জীবন আলোকিত হয়ে যাবে আপনারা বলবেন আমরা তো প্রদীপ জ্বালিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবাতিতে জীবন আলোকিত হচ্ছে কি করে হবে মা আজকে সন্ধ্যা দিচ্ছি কালকে দিচ্ছি পরশুদিন বলছে এই খুকি মা আজকে তো সন্ধ্যাটা দে আমি তো সিরিয়ালটা দেখে নি আর তারপর দিন তোর বাবা দেবে কষ্ট করতে হবে না আরে এটা হবে নি হবে না সন্ধ্যা ভগবানকে সন্ধান করবার নামই হলো সন্ধ্যা ওই সময়টা সন্ধান করো ভগবানকে ডাকো খোঁজো সারাদিন তাই করো সন্ধ্যা বেলায় তার উপাসনা করো দ্বিতীয় বার নিক্ষেপ করলেন দেবরাজেন্দ্রের উপরে বাণে জর্জরিত হয়ে গুরু পত্নী অহল্যার সতীত্ব হরণ করেছিলেন তা যদি আমরা সবাই জানি তৃতীয় বার নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে চন্দ্র বাণে জর্জরিত ওই গুরু পত্নী গুরুদেবের নাম কি দেবগুরু বৃহস্পতি তার পত্নী তারা দেবী তারা রূপে আকৃষ্ট হয়েছে চতুর্থবার নিক্ষেপ করেছিলেন ভোলানাথের উপরে ভোলানাথ কামে জর্জরিত হয়েছিল সমুদ্র মন্থনের কালে যখন সমুদ্র মন্থন করেছিলেন দেবতাগণ অসুরগণ অনেক কিছু উঠেছিল সে কৈরাবত পানিজাত পুষ্প ধনন্তরী অমৃত গরল গরল মানে বিষ ভোলানাথ সেই বিষকে নিয়ে পান করলেন যখন বিষটা যাচ্ছে কণ্ঠ দিয়ে নামছে বিষকে ডেকে বলেন বিষ তুমি যত জ্বালা যন্ত্রণা দেবে এখানে দাও কিন্তু এর নিচে যেও না আরে
কেন জানো বিষ আমার হৃদয়ে গোবিন্দ আছে। ও গোবিন্দ, আমার হৃদয়ে গোবিন্দ আছে, গায় গোবিন্দ আছে। ও বিষ তুমি যেও না তার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে। ও বিষ্ণু মে ও বিষ্ণু মে যেও না তার কাছে, আমার হৃদয়ে গোবিন্দ আছে। বিশ্ববিদ্যা যারা আমার গোবিন্দ সইতে পারবে না, তাই কণ্ঠ ধারণ করে রাখলেন বলেন নাম নীলকণ্ঠ। চারটি বাণ চলে গেছে, একটি বাণ অবশিষ্ট আছে। কৃষ্ণ এই বাণটা আমি তোমার জন্য রেখেছে, তুমি কেমন ভগবান তোমায় পরীক্ষা করবো বলে। তা গোবিন্দ বলেন বেশ, তোর মনোবাসনা পূর্ণ হবে রাস রজনী। এই সেই রজনী, এই সেই তিথি, এই রজনী দর্শন করে গোবিন্দ মদনে মাতলেন। আমার এক বৌদি বলে 25 টাকা দান করেছেন, তো যে মনোবাসনে দান করেছেন ভগবান তার মনোবাসনা পূর্ণ করে আশীর্বাদ করবেন। জয় জয় শ্রীমতী গৌর সীতারাম প্রীতিবন্দিতা এই গৌর হরি। হরি বল। তাহলে মদন যখন গোবিন্দকে চিনতে পারলেন রাস রজনীতে কেঁদে বললেন, গোবিন্দ আমি তো তোমায় চিনতে পারিনি, অজ্ঞানতার বশবর্তী হয়ে যে পাপ করেছি, আমি কি কোনোদিন তোমার কৃপা পাবো না? পাবি মদন, তবে আজ নয়, কলিযুগে তুই হবি দুঃখী আর আমি হব গৌর। সেদিন যদি আর পথে পথে গৌর বলে কাঁদবি, তোর মনোবাসনা পূর্ণ করবি। এবার গোপীদের মনোবাসনা পূর্ণ করবার সময় এসে গেছে। সুনত গোপী প্রেম হিরবি, গোপী প্রেম হিরবি, গোপী প্রেম হিরবি, মনহি মনহি আপনা সবে আহারে আহারে ইমা সরত গোপী প্রেম হিরবি, মনহি মনহি আপনা সবে আহারে ও এ আগাতে আরে চাহি বদন্ত চাহি চলন্ত জাগি জালতা জাগি বালাতা ওই নাই বালাতা চাহি বদন্ত চাহি চলন্ত জাগি বালাতা জাগি জালতা মুরলি কো কলল মুরলি কো করলোনি রে করলোনি রে আগারে করলোনি আগাতে ভরে নিল ওরে দিত বীর মনটা ভরে নিল রে হরিনা সমর ধর্ম নলিয়ে গানে বীর মনটা ওরে দিল রে কপিল মানব রাজা ওরে দিল রে কপিল মানব ওরে দিল। বাঁশি বেজন্তেছে বৃন্দাবনে, কিন্তু সবাই শুনতে পেল না বাবা। শোনার মতো কানে যা হয়েছে একমাত্র সেই তো শুনতে। নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা দক্ষিণ নায়িকা দেবী চরি, গঙ্গাবতী নায়িকা, এরাই শ্রবণ করতে পারল কৃষ্ণের বাসে। আরেকজন কৃষ্ণ ভক্ত তিনি বলেন 200 টাকা দান, ভগবান যেন পূর্ণ করে ওনার সকল মনস্কামনা, কৃষ্ণ ধনে ধনী হয়ে যেন মানব জীবন ধন্য করতে পারে। হরি বল হরি বল। গোপীগণ, এই যে গোপীগণ, এই গোপীগণ বাঁশি শুনেছে বলে তো এসেছে। বাঁশি যদি না শুনতো আসতো না। তোর স্বামীর পাশে ঘুমিয়েছে, তোর সন্তানকে স্তনদুগ্ধ দান করছি, কে গোশালায় গাড়ি দমন করছি, যেই না বাঁশি বেজে উঠেছে আর গোপীদের বাহ্যিক জ্ঞান নাই, কে আমার স্বামী, কে আমার সন্তান, আমার আত্মীয় পরিজনের জ্ঞান। গোপীগণ যাচ্ছে, কেউ এক করে কঙ্কর পড়েছে, অন্য হাতে পড়ার কথা মনে, তো এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে দেওয়ার কথা মনে নাই,
অঙ্গের বসমান খসে পড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য না, একটাই লক্ষ্য, কোথায় গোবিন্দ, কত দূর গেলে গোবিন্দের চরণ পাবো। গোপীর স্বামী জানতে পেরে গোপীর সামনে কেমন করে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। দাঁড়াও গোপী, এই নির্জন নিশীথে নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ? স্বামী গো, আজকে তুমি আমাকে আর বাধা দিও না, বাধা দিলেও তুমি আজ আমায় আর ধরে রাখতে পারো। আজ আমার জগৎপতির ডাক এসেছে। জগৎপতি? হ্যাঁ স্বামী, একবার কান পেতে শোনো, ওই বাচ্চে বাসি শুনতে পাচ্ছ? ওই প্রাণের বান্ধব ডাকি আমার বান্ধব ডাকি আমার গোবিন্দকে তুমি পরপতি বলো, সে যে আমারও পতি, তোমারও পতি, এই জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ। খাওয়াবো আমি, পড়াবো আমি, আর পতি হওয়ার বেলায় কৃষ্ণ। গোপীর স্বামী তার চুলির মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দেখে দিয়েছে। গোপী, এই ঘরে তোমায় বন্ধ করে রাখলাম, ডাকো ডাকো তোমার জগৎপতিকে। দেখে জগৎপতি তোমায় কি করে। বাবা, বাহির জগতের ঘরে দুয়ার বন্ধ হলে কি হবে, হৃদয়ের মন্দিরে দুয়ার তো বন্ধ করতে পারে।
পাখিটাই নিয়ে গোবিন্দ পালিয়েছে, তার শুধু শূন্য খাঁচাটাই পড়ে আছে। গোপীর স্বামী নিজের ভুল বুঝতে পেরেছে, সত্যি তো কৃষ্ণ আমার পতি, জগতের পতি। আমি যাই আমার গোপীকে জগৎপতির কাছে পাঠিয়ে। ঘরের দুয়ার খুলে দিয়ে ডাকছে গোপী, আরে ও গোপী, আর কে তো? ওঠো, উঠে যাও, তোমার জগৎপতির কাছে তুমি যাও। কিন্তু তার দেহে যেন প্রাণ পাখি, তাই না, ডাক শুনবে কি করে? গোপীর স্বামী যেই না গোপীর অঙ্গে হাত দিল, তখন কি হলো জানো? গোপীর শুধু খালি খাঁচা পড়ে আছে, যার পাখি তার কাছে গেছে রে। আমার গোপীর খাঁচা নিতাই গৌর হরি বল। পড়ে যাচ্ছে। ওরে যার পাখিটা কাছে গেছে রে। ওরে এমনি করে একদিন আমাদের সবার যেতে হবে। এমনি করে একদিন সবার যেতে হবে। সবাই যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। তোমায় একা যেতে হবে। সঙ্গের সাথী তোমার কেউ হবে একা একা যেতে হবে। বলে সঙ্গে সঙ্গী তোমার কেউ হবে না। সেদিন একা একা তোমার যেতে হবে। তো একা একা যেতে হবে, তাই ডাকো বাবা লোকনাথকে, জানাও বাবা তুমি ছাড়া বান্ধব জগতে আর কেউ নেই। তুমি শেষের দিনে কৃপা করো। তাকে বলতে হবে আজকে এখানে এসেছে তারই আশ্রমে, বাবার কাছে মনের দুঃখের কথা, কষ্টের কথা। ওরে আমি আর কত ভাসব নয়ন জলে, ও বাবা লোকনাথ রে, তুমি কোন দিন আসিবে
শিশার দামে হীরা বেচে হয়ে গেলাম দেনা লাভ করিতে আসলাম ভাবে চালাম শিশার দামে হীরা বেচে হয়ে গেলাম দেনা তুমি ফিরায় নাও ষোলো আনা বাবা
এসেছি যখন সকল মান অভিমান পরিত্যাগ করে শেষবারের মতো এক ভক্ত অপর ভক্তকে বুকে জড়িয়ে ধরে একবার করো বৈষ্ণবীর সঙ্গ করো। একবার করো বৈষ্ণবীর সঙ্গ করো। ওরে আমার দিনা হয় কি না হয়, একবার করো বৈষ্ণবীর সঙ্গ করো। তোমার আমার দিনা হয় কি না হয়, একবার করো বৈষ্ণবীর সঙ্গ করো। ওরে আমার দিনা হয় কি না হয়, আমার করো বৈষ্ণবী সঙ্গ করো। এমন ভাগ্য ওই কি তো ওই বৈষ্ণবী সঙ্গ করা। ওরে আমার ভাগ্য হয় কি না হয়, একবার মাখো ভক্তের চরণ ধুলি। এমন ভাগ্য হয় কি না হয়, আমার ভাগ্য হয় কি না হয়, ধীরে ধীরে নিরাগত হয় কি না হয়, সম্পত্তি ধরে রাখো এমন দিনা হয় কি না হয়। তাই কমিটির বাবুদের আশীর্বাদ করবেন, শুধু যেন এই বৎসর নয় প্রতি বৎসরে বৎসরে যেন এই বাবা লোকনাথের আশ্রমে পালদিন সকলে যেন প্রত্যেক বছর সদগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারে, ভক্ত সেবা দিতে পারে, সকলে আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি 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 বল হরি বল হরি বল। যেটা দান করেছেন 120 200 সকলের দানে যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় এবং প্রত্যেকটি হরিবাসরে গিয়ে এমন দান করবার মতো সামর্থ্য যেন গোবিন্দ সকলকে দান করে। দাদাভাই 200 টাকা দান করেছে, এমনি ভাবে প্রত্যেকটি হরিবাসরে গিয়ে দাদাভাই যেন দান করতে পারে এমন সামর্থ্য যেন গোবিন্দ দান করেন। তাই ওর হরি বল। বিশ্বরে হরি